আপনারা জিএমডি জিএমআর বের করতে পারেন না? যত কম্বিনেশন থাক আপনারা জিএমডি জিএমআর বের করতে গেলে পারলে ক্যাপাসিটর শুধু সূত্র লিখে দিয়ে বাকিগুলো করে নেবেন হোম টাস্ক। কারণ ক্যাপাসিটরের ফর্মুলা কী বলে ওরকম, এখানে ছিল লন জিএমডি বাই জিএমআর গুণ ছিল, আর এখানে কী হবে বলেন, ভাগ হবে বাই লন জিএমডি বাই জিএমআর, তাতে আমার ক্যাপাসিট্যান্স শেষ। কঠিন লাগতেছে আপনাদের কাছে? সব ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, সিঙ্গেল ফেজে কেন আমরা ধরেন এই যে একটা লাইন আবারও বলি, দেখেন এই একটা কন্ডাক্টর একটা কন্ডাক্টর, এটা ফরওয়ার্ড পথ, এটা কি বলেন রিটার্ন পথ। কোন ফেজের লাইন বলেন? সিঙ্গেল ফেজের লাইন। তাহলে বলেন কি হবে যখন আমরা জিএমআর বের করবো কীভাবে বলেন? ধরেন জিএমআর এইটা এ প্রাইম বের করবো, তো জিএমআর এ বের করতে গেলে শুধু কার নিব বলো? শুধু এরই নিব। কেন নিব? এটা এইখান থেকে এইটা আবার এখান থেকে নিলাম না কেন? কারণ এ আলাদা যদি একই বান্ডেলে থাকতো তখন আমরা নিতে পারতাম, বাট এরা তো কি না বলো বান্ডেলিংয়ের অংশ না, এই জন্য আমরা নিতে পারতেছি না। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ওকে, আসেন তাহলে এবার আপনাদের বইয়ের ম্যাচটা করা যাক নাকি? আপনাদের বইয়ের ম্যাচটা একটু পড়েন তো, কেউ পড়েন, দ্রুত পড়েন। বলতেছে এক্সাম্পল 5 টেসলার। ওকে, টেসলাতে বলতেছে পড়ো কি বলতেছে বলেন তো একটু। ইন এ সিঙ্গেল ফেজ লাইন সিন ইন ফিগার, এই যে ফিগার দেওয়া আছে, কন্ডাক্টরস এ অ্যান্ড এ প্রাইম ইন প্যারালাল ফর্ম ওয়ান সার্কিট। কি বলছে বলো তো? কন্ডাক্টরস এ অ্যান্ড এ প্রাইম ইন প্যারালাল ফর্ম ওয়ান সার্কিট, মানে একটা সার্কিট ফর্ম করতেছে ওরা। হোয়াইল কন্ডাক্টরস বি অ্যান্ড বি প্রাইম ইন প্যারালাল ফর্ম দ্য রিটার্ন পাথ। বুঝতে পারছেন? তাহলে এখানে যে বি আর বি প্রাইম সেটা কি পথ? রিটার্ন পথ। আর এ অ্যান্ড এ প্রাইম কি বলেন? ফরওয়ার্ড পথ। তাহলে এই দুইটা একটা যেটা বলছে একটা সার্কিটের আন্ডারে, এ আর এ অ্যান্ড এ প্রাইম কি বলেন? একটা সার্কিটের আন্ডারে। তাহলে কি বলেন? একটা বান্ডেল করা হয়েছে এ আর এ প্রাইম মিলে, আবার বি বি প্রাইম মিলে কি বলো আর একটা বান্ডেল করে তারপরে, ঠিক আছে কিনা বলেন? এবং ইকুয়ালি শেয়ার্ড বা আমাকে তুমি বলছে কন্ডাক্টর ডায়ামিটার বলছে 2 সেন্টিমিটার। পারা যাবে কিনা বলেন? ওকে, করে তো দিলাম নাকি? তাহলে যে একটা এ আছে, এই যে এ কন্ডাক্টর আছে চিত্রে, আর এই যে কি বলেন একটা এ প্রাইম আছে, আর একটা কন্ডাক্টর কি আছে বলেন? বি, আর একটা কন্ডাক্টর কি আছে বলেন? বি প্রাইম। ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে একটা সার্কিট গঠন করে, আর এই দুইটা কিসেবে কাজ করে? রিটার্ন পাথ হিসেবে কাজ করে। এরা আরেকটা সার্কিট, তার মানে বুঝতে হবে এরকম মিনিং মানে কি বলেন? এরা কি বলেন? একটা বান্ডেল করা হয়েছে, এরা কি বলেন? আরেকটা বান্ডলিং করা হয়েছে। ওকে, আসেন তাহলে এ থেকে এ প্রাইমের ডিসটেন্স কত বলেন তো? এখান থেকে না কিরকম? এই যে এখানে এ থেকে প্রাইম হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, এ থেকে প্রাইম হচ্ছে কত সেন্টিমিটার বলেন? 20 সেন্টিমিটার। এ প্রাইম থেকে বি কত বলেন? 100 সেন্টিমিটার। বি প্রাইম থেকে বি প্রাইম কত বলেন? 20 সেন্টিমিটার। ওকে, ডান, শেষ। এবার আসেন, ঠিক আছে, জিএমআর এখন একজনের ইন্ডাক্টর বের করেন, এই কন্ডাক্টর বা যে কোনো কন্ডাক্টর তুমি বের করো। তাহলে জিএমডি বের করো বলে কত হবে? তাহলে জিএমডি কি সবার মতন মিউচুয়াল না? মিউচুয়াল কিনা বলেন? তাহলে এখান থেকে এদিকে গেলে হচ্ছে, তাহলে এ থেকে বিতে যাও, মনে পড়ে একদম ওই যে গোল গোল করে এরকম করে দেখাচ্ছিলাম, এখান থেকে এখানে, এখানে আগে এই বান্ডেল থেকে ওই বান্ডেলে সবগুলো যাবো, এটাই হচ্ছে টার্গেট। তাহলে এই বান্ডেলে এখান থেকে এই বান্ডেলে যাও কত বলো? এ বি। তাহলে কত হবে বলেন? 20 আর 100, তাহলে কত বলেন? 120। ওকে, 120 গুণ এর থেকে বি প্রাইম কত বলেন? 140। ওকে, এবার এই কন্ডাক্টর আরেকটা কন্ডাক্টর আছে এই বান্ডেলে, এখান থেকে যাও এ প্রাইম থেকে বি, তাহলে কত হবে? 100। আবার এখান থেকে এই কন্ডাক্টর কত হবে? 120। কারো ডাউট আছে? কি বলতে হবে? নামাজ পড়তে গেছিলা? এখন তো বুঝবা বললে। ধরেন এই দুইটা বান্ডেল কিভাবে ডিসটেন্স নিতাম বলেন তো? হ্যাঁ, এটা না বুঝলে বুঝবেন না তো। এই কন্ডাক্টরতে কিভাবে যেতাম বলো? এই বান্ডেল থেকে কিভাবে যেতাম? এই বান্ডেল থেকে ডিস্টেন্স, এই বান্ডেল থেকে ডিস্টেন্স যাইতাম কিনা বলেন? তাহলে এই বান্ডেল থেকে এর থেকে আরেক বান্ডেলে যাচ্ছি, আরেক বান্ডেল, এটা হচ্ছে আরেক বান্ডেল, এটা হচ্ছে এক বান্ডেল। তাহলে এ থেকে এই বান্ডেলে গেলাম কত বলেন? 120। এ থেকে এই বান্ডেলের এই কন্ডাক্টরে গেলাম, তাহলে কত বলেন? 140। এবার আরেকজন আরেকটা কন্ডাক্টর আছে এই বান্ডেলে, তাহলে এখান থেকে আবার সেই সবার কাছে যাব, তাহলে এই বান্ডেল থেকে এখানে যাবে 100, এই বান্ডেল থেকে এখানে যাবে কত বলেন? 120। পারা যাবে? নেন, হয়েছে কিনা বলেন?
ডান। না না এই প্রাইম দরকার নাই, কেন? সব তো হয়ে গেছে। এই কোথায় আছো তুমি? এটা বান্ডেল, এই বান্ডেল থেকে এইখানে এই বান্ডেলে যাবা, এটা থেকে বিতে গেলাম, ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ এইভাবে মনে রাখবে যে এখান থেকে প্রত্যেকটা যাবো আর কি, শেষ। জিএমডি পেয়ে গেল, কত বেড়েছে বলতো জিএমডি? 100 কত বলেন? 15 সেন্টিমিটার কিনা বলেন? ওকে। জিএমআর বের করো, কোন কন্ডাক্টরে বলো? যে কোনো একটা কন্ডাক্টরে বের করো, বলো জিএমআর কিভাবে বের করো বলেন? এ কন্ডাক্টর, তাহলে এ কন্ডাক্টর যে বান্ডেল আছে ওই বান্ডেলের সব নিতে হবে, সেলফ নিতে হবে। তাহলে কন্ডাক্টর আসো এখানে, সেলফ নাও। এ আর কি বলেন? প্রথমে এ, প্রথমে এ একটু লিখি, ডি এ ইন্টু কত বলেন? ডি এ প্রাইম, এরপরে এ প্রাইম এ প্রাইম এ প্রাইম আর কি বলেন? এ পারা যাবে, এরপরে চালাইতে হবে, ঠিক আছে। ইকুয়াল টু কোথায় বলেন তো? এ কত বলেন? এটা এটা ডায়ামিটার দেওয়া আছে কত বলেন? 20 সেন্টিমিটার। ডায়ামিটার কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার আছে কিনা বলেন? ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে কত বলেন? তা তুই যে 0.778 বসে আর বসে আর কই তোর আ করে টাকা গেছিস কিছু নিচ্ছে, তা আর তো দিলাম, তারপরে বলবি নাকি? বুঝছিস না বুঝিস নাই? ঠিক আছে নাও। 8 ইন্টু কত বলেন? 1 ইন্টু এ প্রাইম কত বলেন? 20 এ প্রাইম একই 0.7788 ইন্টু কত বলেন? 1 ইন্টু এ প্রাইম এ আবার কত বলেন? 20 করেন কত হবে? আসেন প্রশ্ন কি বলছে দেখি একটু। Calculate total inductance of the line per kilometer. Line per kilometer. Line per kilometer. Total inductance বের করতে হবে তাই না? Line per kilometer. হয়েছে? কত বলো তো একটু? 3.95 সেন্টিমিটার। আচ্ছা তাহলে আমরা ইন্ডাকট্যান্স বের করি এ কন্ডাক্টরের জন্য, তাহলে কত হবে? 10⁻⁻7 লন অফ কি বলেন? জিএমডি বাই জিএমআর ইকুয়াল টু বলেন কত হবে বলেন তো একটু? বুঝছেন? পারা যাবে? সিক্স পয়েন্ট 8 আসে গুণ টু দাও তো। আচ্ছা এটা দেখতে পাচ্ছিলাম আমরা কোন কন্ডাক্টরে বলো? ইন্ডাকট্যান্স দেখতে পাচ্ছিলাম, বলো কোন কন্ডাক্টরে? এই বান্ডেলের ভিতরে যে কন্ডাক্টর আছে তার কি বলো? ইন্ডাকট্যান্স। তো প্রশ্ন আচ্ছা এটা করলে কথা বলো তাহলে। আচ্ছা এটা থাক, সমস্যা নেই, যা আছে থাক, নো প্রবলেম। আপনাকে বলছে টোটাল ইন্ডাকট্যান্স বের করতে বলছে প্রশ্নে। কি বের করতে বলছে বলো? টোটাল ইন্ডাকট্যান্স। টোটাল ইন্ডাকট্যান্স থেকে লুপ ইন্ডাকট্যান্স না? টোটাল ইন্ডাকট্যান্সটা কি বলো? লুপ ইন্ডাকট্যান্স না বলেন। আচ্ছা এইখানে তাহলে আমরা কি করবো বলেন? লুপ ইন্ডাকট্যান্স আমরা কিভাবে বের করবো বলেন? কি বলছে প্রশ্ন আবার বলেন তো? ক্যালকুলেট দ্য টোটাল ইন্ডাকট্যান্স অফ দ্য লাইন পার কিলোমিটার। লাইন পার কিলোমিটার ক্যালকুলেট টোটাল ইন্ডাকট্যান্স অফ দ্য লাইন। কি বলছে বলেন? অফ দ্য লাইন বলছে। এখন কি করবো বলেন? বলেন ক্যালকুলেট দ্য টোটাল ইন্ডাকট্যান্স অফ দ্য
লাইন। তার মানে এই সম্পূর্ণ লাইনের আবার কী বের করতে হবে বলেন, লাইনের ইন্ডাকট্যান্সগুলো বের করতে হবে, বুঝতে পারছেন? আর ওখানে কি লুপ ইন্ডাকট্যান্স বলছে মানে না? আচ্ছা, এটা তো একটা কন্ডাক্টর ইন্ডাকট্যান্স বলেন না, কি বলেন? ওকে, তাহলে এখানে কী করে বলেন? হুম 4 না, এইখানে দ্বারা 2 দ্বারা গুণ করে দিলে কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে, কি বুঝতে পারছেন? আচ্ছা, টোটাল ইন্ডাকট্যান্স বলতে ওরা যেটা বোঝাচ্ছে যে ওরা সে ঘুরে ফিরে কি বোঝাচ্ছে বলো, লুপ ইন্ডাকট্যান্সই বোঝাচ্ছে। আর এরা লুপ ইন্ডাকট্যান্স কীভাবে বের করে বলেন তো? হ্যালো, আমি পড়াইতে আসছি তো, এই তো আধা ঘন্টা পরে। আচ্ছা আচ্ছা, তো এরা যেটা করতেছে রোলার ইন্ডাকট্যান্স বলতে ওরা আসলে এই যে ইন্ডাকট্যান্স পাইছি তার কি করে দিচ্ছি বলেন, 4 দ্বারা 2 দ্বারা কী করে দিচ্ছি বলেন, আমরা গুণ করে দিচ্ছি। কিন্তু এইখানে আসলে এরকমভাবে হওয়া উচিত না, বুঝতে পারছেন? কারণ এখানে দেখেন তো এই একটা কন্ডাক্টর ইন্ডাকট্যান্স আমরা পাবো, এই একটা কন্ডাক্টর ইন্ডাকট্যান্স আমরা পাবো, বুঝতে পারছেন? তাহলে আমরা এই কন্ডাক্টর ইন্ডাকট্যান্স পাবো, যদি এর ইন্ডাকট্যান্স আর ইন্ডাকট্যান্স করি বলেন, যোগ করি, তাহলে আমরা কী পাবো বলেন, টোটাল। না দেখেন আমি একটু বলি, না দাঁড়ান, বিকে মেথা না, দাঁড়ান আমি বলি একটু, কি বিকে মেথা? দেখেন আমি একটু বলি, কারণ আমরা যে এই যে এটা বের করলাম তাই না, এ জিএমআর এ না বের করলাম, বুঝতে পারছেন? তাহলে আমরা ধরেন এই পাশে এক বান্ডেলে 2-3টা কন্ডাক্টর আছে, আর এই পাশে কি বলেন আর এক বান্ডেলেও কি বলেন, এরকম অবস্থা না, অবস্থায় আছে। তাহলে আমরা বের করতাম কি বলেন, আমরা যে এইভাবে যে জিএমডি জিএমআর বের করতাম, জিএমডি বের করতাম মিউচুয়াল দিয়ে, আর জিএমআর বের করতাম কি বলেন, এই কন্ডাক্টরের কি বলো। তার মানে ওই পুরো বান্ডেলের আমরা কি বের করতাম বলো, ইন্ডাকট্যান্স বের করতাম, জিএমআর বের করতাম, ওই পুরো কি বলেন, পুরো বান্ডেলের জিএমআর বের করতাম। আর যে ইন্ডাকট্যান্স বের হতো ওইটা কি বলো, পুরো বান্ডেলের কি হইতো বলো, ইন্ডাকট্যান্স হইতো। আর পুরো বান্ডেল মিলে এখানে ছিল কি বলে, একটা কন্ডাক্টর, এই জন্য আমরা বলছিলাম ওই কন্ডাক্টরের ইন্ডাকট্যান্স কি বলো, এই পুরো বান্ডেলের ইন্ডাকট্যান্স। কথা বুঝছেন? এখানে যে জিএমআর বের করলাম সেটা কি বলো, এই পুরো বান্ডেলের জিএমআর বের করছি আমরা, কথা বলো, পুরো বান্ডেলের জিএমআর বের করছি কিনা? তাহলে পুরো বান্ডেলের জিএমআর বের করলে মানে কি এই পুরোটুকুর ইন্ডাকট্যান্স আমরা কি বলে, এইটাই পুরোটার ইন্ডাকট্যান্স পাইছি। এখন এইটা যেরকম যেরকম থাকে ওইটা ঠিক সেরকম সেরকম আছে কিনা বলেন? তাহলে এর ইন্ডাকট্যান্স যা হবে এই বান্ডেল ইন্ডাকট্যান্স কি হবে, তাই হবে। তাহলে দুইটা যোগ করলে কি হবে বলো, টোটাল ইন্ডাকট্যান্স হবে। টোটাল ইন্ডাকট্যান্স হবে, তাহলে এটার কয় গুণ বলেন, 2 গুণ। তাহলে 2 দিয়ে গুণ করবেন, যা আসবে তাই আনসার, বুঝতে পারছেন? তাহলে আশা কথা বলেন 1.36 10 টু দি পাওয়ার -3 -6 -6 উত্তর দেখে বলতেছো না কি দেখে বলতেছো, হেনরি পার মিটার, এসে কিছু বলেন হেনরি পার মিটার। হ্যাঁ কেন কিলোমিটার নিতে বলছে, কই কিলোমিটার নিতে বলছে? ও আচ্ছা, লাইন কি বলছে বলেন, পার কিলোমিটার। তাহলে কি করতে হবে বলেন, একে মিটারকে কি নিতে হবে, কিলোমিটার আসবে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে কিলোমিটার নিতে হবে। তাহলে এখানে মিটার কি করবেন বলেন, কিলোমিটার নেবেন। তাহলে মিটারের পরিবর্তে কি বসাবেন, 10 টু দি পাওয়ার -3 কি বলেন কিলোমিটার। তাহলে এই -3 উপরে গেলে কি হয়ে যায় বলেন, আচ্ছা ঠিক আছে নেন, কত আসে তাহলে গুণ 10 টু দি পাওয়ার -6 মিলি হেনরি পার কিলোমিটার। এখানে হবে -3 তাই তো, আচ্ছা ওকে -3 হলো, হেনরি পার কিলোমিটার হলো। তাহলে এই 10 টু দি পাওয়ার -3 বাদ দিলে শুধু মিলি হেনরি পার কিলোমিটার। আচ্ছা ওকে, তাহলে 1.36 মিলি হেনরি পার কি বলে কিলোমিটার। ওকে নেন, পারবেন? ঠিক আছে, পারা যাবে। নেন আরেকটা ম্যাথ আমরা করবো।
ওই ম্যাথটাই করবো আর কি আমি, হ্যাঁ, যে ম্যাথটা আগে দেখাইছিলাম, 3 ফেজ প্যারালাল ট্রান্সমিশন লাইনের ম্যাথ। ও পারা যাবে? শুধু প্রশ্নটা তুলি আমরা। বন্ধ হোক, সমস্যা, নো প্রবলেম। ওকে আসো, দেখো এই ম্যাথটা হচ্ছে এরকম, 3 ফেজ ডাবল সার্কিট লাইনের ম্যাথ। হ্যাঁ, তো বড় বড় হয়ে যাচ্ছে কেন? সাবধানে বলবেন, হ্যাঁ, জিনিসগুলো। এটা কি 3 ফেজ ডাবল সার্কিট লাইনের ম্যাথ না? তার মানে যদি আপনার বান্ডেলিং করা বলা থাকে, তাও কি করা হয়েছে বলেন? বান্ডেলিং করা হয়েছে। না করলেও কি বলেন? বান্ডেলিং করা হয়েছে। তাহলে এই যে এটা এ, এ প্রাইম, বি, বি প্রাইম, সি, সি প্রাইম, ঠিক আছে? তাহলে প্রশ্নে বলতেছে এইখান থেকে এর ডিস্টেন্সে কত মিটার বলেন? 2 মিটার। এখান থেকে এর ডিস্টেন্সে কত মিটার বলেন? 6 মিটার। হয়েছে বাবা? কথা শেষ করে দিক, খেয়াল করো। এখান থেকে এটা কত মিটার? 2 মিটার, বুঝছেন? প্রত্যেকের রেডিয়াস ধরেন কিছু একটা বলছে, রেডিয়াস হচ্ছে, কেন কই বান্ডলিং করা? বান্ডলিং করতে হবে কি? এ প্রাইমের সাথে বান্ডলিং করতে হবে। এটা তো বলছে ডিস্টেন্স কতটুকু? 2 মিটার। 6 মিটার কি বলেন? 2 মিটার। এটা কত হয় বলেন? আচ্ছা, আমি একটু ফ্রেমটা দেখাই দিই কিভাবে করতে হবে, এরপরে আর ধরে আপনারা করবেন। তাহলে এটা ডাবল সার্কিট লাইনের ম্যাথ নাকি না? জিএমডি বের করে বলেন আপনারা কিভাবে বের করবেন জিএমডি? আমরা নর্মাল 3 ফেজ সার্কিট কি বের করি? এ বি, এরপরে কি বলেন? বিসি, আর কি বলেন? সি এ, তারপরে এরপরে কি বলেন? কিউ। ওকে, আসেন এবার তাহলে এ বির গুলো কাজ সেরে ফেলি। এবি মানে কি বলেন? এবি মানে কি বলেন? এ বি, এগুলো তো সিঙ্গেল লাইন সার্কিটের জন্য। তাহলে প্রথমে তো এ বি আসবেই, এ বি প্রাইম, এ প্রাইম বি, এ প্রাইম বি প্রাইম, এগুলো কি বলো? এ বি গেল। তো এইটার জন্য কি বলো? একটা, তাই না? 4। বিসি বের করো, বিসি, ডিবিসি বের করো। তাহলে কত হবে? প্রথমে বিসি, বি প্রাইম সি, বি প্রাইম সি প্রাইম, বি প্রাইম সি, বি প্রাইম সি প্রাইম। এখানে 4টা আছে না? তাহলে রুট দিয়ে এটা 4। ওকে, সি এ তাহলে কি করতে হবে? আচ্ছা, তাহলে এবার তাহলে সি এ, সি প্রাইম এ, সি এ প্রাইম, সি প্রাইম এ প্রাইম, 4। ডান, শেষ। আর উপরে কি থাকে বলেন? একটা রুট 1/3 থাকে। তাহলে পুরোটার উপর কি করো বলেন? 1/3 করো। ওকে, আসো। পারা যাবে না? অথবা একটা কাজ করতে পারো, খেয়াল করো তো, এই 4 তো না দিয়ে এদিকে খেয়াল করেন, 4 তো না দিয়ে এদিকে খেয়াল করেন তো, 4 না দিয়ে এভাবে করতে পারেন আপনারা। হ্যাঁ, এই 4 না দিয়েও করতে পারেন। কীভাবে বলেন তো? মোট আছে কটা বলেন? 12টা। 1/12, শেষ। 3 দিয়ে করলেও হবে, না করলেও হবে, নো প্রবলেম, একই কথা। কারণ এখান থেকে এখানে কি 1/4 ছিল না? 1/4 আর উপরে 1/3 ছিল। তাহলে 3 4 কত হবে বলেন? 12ই হতো, নো প্রবলেম। পারা যাবে তো? ওকে, বসাই ফেলে সবগুলো। এখন এবি বের করেন কীভাবে বলেন? ডি এ বি, এবি কত বলেন? এইটুকু নাকি বলেন? এইটুকু না নাকি? এইটুকু বের করুন কীভাবে বলেন তো? বলেন এইটুকু কত বলেন? 2 মিটার। তাহলে একদম এইটুকু কত বলেন? তাহলে এখান থেকে এইটুকু কত বলেন? বা এখান থেকে লাইন টানেন। 2 মিটারের লিক কত বলেন? 2 মিটার। পুরোটা কত মিটার? 6 মিটার। তাহলে এইটুক থেকে এইটুক কত বলেন? 4 মিটার। তাহলে সেখান থেকে এইটা কত মিটার? 2 মিটার। এখান থেকে মিটার? 2 মিটার। আমার কথা বুঝছেন কি বুঝেন নাই? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 2 মিটার, এটাও কয় মিটার বলেন? 2 মিটার। তাহলে এখান থেকে একই কথাবার্তা, একই প্রযোজ্য, তাই কিনা বলেন? তাহলে এ থেকে বি লাগবে। এটুক কত জানেন বলেন? 2।
এটুকু কত জানেন বলেন? জানেন না এটুকু? জানেন না তাই? আচ্ছা এটা কত মিটার বলেন? এটা 2 মিটার। হ্যাঁ, এটা 2 মিটার ধরে নেন, যেখান থেকে এটুকু কত বলেন? এর প্রশ্নের 2 মিটার। হ্যাঁ, কালো প্রশ্নগুলো সব কালো হাতের 2 মিটার, বাকিগুলো সব হচ্ছে কনভার্টেড। হ্যাঁ, তাহলে বলেন এখানে হবে কত বলেন? √4। আচ্ছা কত বলেন? 8। কত হবে তাহলে বলেন? 8 হবে। 8 হয়েছে √8। আচ্ছা ওকে, তাহলে DABর মান হচ্ছে কত বলেন? √8 ইন্টু DAB প্রাইম। AB প্রাইম কোনটা বলো? এইটা। আর বি প্রাইম কোনটা বলো? এই যে এটা। তাহলে কোনটুকু লাগবে বলেন? ডি এটা লাগবে। এবার করবো কি বলেন? এখান থেকে এটুকু কত বলেন? 4। এখান থেকে এটুকু কত বলেন? 2। না না না, এটুকু কত? 2। আচ্ছা হ্যাঁ 2 তাই না? 2। হ্যাঁ, তো এটুকু কত বলেন? 4। এটুকু কত বলেন? 2। তাহলে √4 4 4 16 কত বার? √20। তাহলে DAB প্রাইম মান কত? √20 ইন্টু DA প্রাইম বি। এ প্রাইম বি কোনটা বলো? এ প্রাইম বি এটা কিনা বলেন? এইটা যা, এইটা কি বলেন? তাই কিনা বলেন? √20। ওকে, আসো এ প্রাইম বি প্রাইম। এ প্রাইম বি প্রাইম কোনটা বলো? এটা এ প্রাইম। আর বি প্রাইম কি বলো? এটা বি প্রাইম কিনা বলেন? এই যে এটা কিনা? তাহলে এইটুক যা, এটুকু কি বলো? তাই কত বলেন? √8। ওকে, ডিবিসি কত বলেন? ফোন কি বন্ধ হয়ে গেছে? বিসি কত বলো? বিসি বি থেকে সি। বি থেকে সি মানে কোন? এটা না? তাহলে এখানে এই ডিস্টেন্স কি হবে বলেন? সেমই হবে। তাহলে কত? √8 বি প্রাইম সি। বি প্রাইম সি কোনটা বলেন? বি প্রাইম সি মানে কোনটা বলেন? বি প্রাইম সি না এটা? √20 হবে না এটা? কত হয় বলেন? √20। সব একই ডিস্টেন্স, বড় বড় ডিস্টেন্স সব √20, আর ছোট ডিস্টেন্সগুলো বলো √8। তো বি প্রাইম সি। বি প্রাইম সি কত বলো? বসালাম তো। আচ্ছা বি প্রাইম সি। আচ্ছা বিসি প্রাইম। বিসি প্রাইম কত বলো তো? বিসি প্রাইম বি সি প্রাইম কত বলো? √20। বি থেকে সি বড় না? তাহলে কত হবে? √20। বি প্রাইম সি প্রাইম। বি প্রাইম সি প্রাইম। বি প্রাইম সি প্রাইম, ওই যে বি প্রাইম সি প্রাইম কত বলেন? √8। আচ্ছা ওকে, এখানে সি এ। সি এ কত বলেন? সি থেকে এ কত হবে বলেন? 4। আরে ভাই, সি থেকে এ, তাই এটুকু যদি 2 হয়, এটুকু 2 2 2 কত বললেন? 4। আচ্ছা সি প্রাইম এ প্রাইম। সি প্রাইম এ প্রাইম কত বলেন? 4। এই কথা বলেন না কেন? সি প্রাইম এ প্রাইম। সি প্রাইম এ প্রাইম 4। আচ্ছা সি এ প্রাইম। সি এ প্রাইম 2। সি প্রাইম এ প্রাইম এই দাঁড়ান, কি হলো? সি এ। সি ঠিক আছে? সি এ ওকে, সি এ প্রাইম হবে এটা। হ্যাঁ, তাহলে সি এ প্রাইম কোনটা? সি এ প্রাইম। আচ্ছা এখান থেকে 2 দেই। আচ্ছা সি এ প্রাইম। সি হ্যাঁ সি প্রাইম এ। সি প্রাইম এ কত বলো? সি প্রাইম এ কেন 4? 2 সি প্রাইম এ কত বলেন? 2 সি প্রাইম এ প্রাইম 4। আচ্ছা ওকে, পাওয়ার হবে কত বলেন? 1/12 যা আসবে তাই। হ্যাঁ, আসো জিএমআর বের করো। এটাই সব থেকে ভয়ানক। জিএমআর এর জিএমআর বের করবা বলো। তাই এর জিএমআর আলাদাভাবে বেরোবে না, কারণ এর এত একটা কোনো বান্ডেলের আন্ডারে, তাই কিনা বলো? কোনটা কোনটা মিলে বান্ডেল? এ আর এ প্রাইম মিলে হচ্ছে বান্ডেল। তার মানে এইটা হচ্ছে একটা বান্ডেল। এটা বান্ডেল বলা থাকলেও বান্ডেল, না থাকলেও কি বলো? বান্ডেল, কারণ এটা 3 ফেজ ডাবল সার্কিট। ঠিক আছে, তাহলে প্রথমে এই বান্ডেল নাও। এই বান্ডেলের তাহলে কি? এ এ নিজের সাথে নিজের এ এ, তাহলে ডি এ এ ইন্টু কে বলো? এ থেকে এ প্রাইম। আবার ওই বান্ডেল আর কি আছে? এ প্রাইম। ডি এ প্রাইম এ প্রাইম